বার্ড এডি এর 2025 সালের জুলাইয়ের 5 তারিখে অনুষ্ঠিত পরীক্ষার ইংরেজি সমাধানগুলো আমরা একটু দেখব। মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, এটা একটা ফ্রেশ। এই ফ্রেশের অর্থ কি সেটা দেওয়া ছিল আর কি। এখানে হচ্ছে অকারণে হইচই বুঝায়, কিছু না নিয়েই হইচই বুঝায়, অথবা মাথা নেই কিন্তু তার মাথা ব্যথা আছে, এরকম কিছু বুঝায়। ইট ইজ ওয়ান স্ট্রিট হোয়েন দ্য সান ইজ শাইনিং, অ্যানাদার স্ট্রিট ইজ রেইন অ্যান্ড অ্যানাদার আন্ডার দ্য ফুল মুন। হাউ মেনি স্ট্রিটস, এটা হবে স্ট্রিটস। ঠিক আছে। হাউ মেনি স্ট্রিটস আর মেনশনড হেয়ার, এখানে কয়টা স্ট্রিটের কথা বলা হয়েছে? একটা স্ট্রিটের কথা বলা হয়েছে। একটা স্ট্রিটের বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিস্থিতির কথা বলা হয়েছে, যে সান শাইনিং, রেইন বৃষ্টি হয়, এরকম কিছু বুঝেছি। এবং পাশাপাশি হচ্ছে ফুল মুনের কথা বলা হয়েছে। সাম প্লান্টস আর অ্যানুয়ালস, সাম প্লান্টস আর অ্যানুয়ালস ড্যাশ আর বাইনিয়ালস অ্যান্ড দ্য রেস্ট আর পেরেনিয়ালস। মানে এখানে উত্তরটা হবে আদার্স। বাংলাটা হচ্ছে এরকম: কিছু উদ্ভিদ বর্ষজীবী, কিছু উদ্ভিদ হচ্ছে দ্বিবর্ষজীবী, এবং কিছু উদ্ভিদ হচ্ছে পেরিনিয়াস বা বহুবর্ষজীবী। ঠিক আছে। এরপরে, ইন এডিশন টু ট্রাফিক জ্যামস, ট্রাফিক জ্যামের পাশাপাশি দেয়ার আর টু মেনি আদার প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আরো অনেক বেশি কি রয়েছে, প্রবলেম রয়েছে। হোয়াট ইজ দ্য সিনোনাইম অফ দ্য ওয়ার্ড পারপাচুয়াল, পারপাচুয়ালের সিনোনাইম কি? পারপাচুয়াল মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, আর ইমমর্টাল মানেও হচ্ছে কি দীর্ঘস্থায়ী বা অমরণশীল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিপোথিসিস, হিপোথিসিস মানে হচ্ছে অনুমান, কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক অনুমান। সাপোজিশন মানে অনুমান। ইয়োর কন্ডাক্ট ইজ, ইয়োর কন্ডাক্ট এডমিটস অফ নো এক্সকিউজ, তোমার আচরণে কোনো অজুহাত প্রকাশ পায় না। এটা হবে থাউজেন্ড অফ পিপল এনজয়েড দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার ওয়ার্ল্ড কাপ ফাইনাল হাজার হাজার মানুষ উপভোগ করেছিল, থাউজেন্ডস দিয়ে শুরু হবে। হ্যাঁ। হুইচ অফ দ্য ফ্লোয়িং স্পেলিং ইজ কারেক্ট? ব্যুরোক্রেসি, BUREAUCRACY, ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র। চুজ দ্য কারেক্ট স্পেলিং। ডিপথেরিয়া, DIPHTHERIA, ডিপথেরিয়া। দ্য অ্যান্টোনাইম অফ দ্য ওয়ার্ড প্রোডিগাল, প্রোডিগালের অ্যান্টোনাইম কি? প্রোডিগাল মানে হচ্ছে, প্রোডিগাল মানে হচ্ছে অপব্যয়ী, অপব্যয়ী বা বেহিসাবি। আর মিজার মানে হচ্ছে মিতব্যয়ী, মিজার মানে হচ্ছে মিতব্যয়ী। দ্য অ্যান্টোনাইম অফ ডেলিশাস ইজ, ডেলিশাস মানে হচ্ছে সুস্বাদু, আর ডিসপ্লিজিং মানে অসন্তুষ্ট, মানে ভালো স্বাদ নয়, এরকম বোঝানো হয়েছে। অল দা ফোর পেন্স আর মিসিং, চারটা কলমেই মিসিং। ইয়ার অল দা ফোর, এটা কি বুঝাইছে? অ্যাজেক্টিভ বুঝাইছে। অল দা ফোর এই পেনকে মডিফাই করেছে, এই জন্য এটা অ্যাজেক্টিভ। অনলি এ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড, অ্যারিড ল্যান্ড মানে অনুর্বর জমি। অনলি এ ফিউ ক্রপস মানে এ ফিউ বলতে বোঝায় অল্প কিছু, না নাই বললে নয়, নাইয়ের থেকে একটু বেশি আছে, এরকম কিছু বুঝাইলে এ ফিউ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অনুর্বর জমিতে অল্প কিছু ফসল ফলে আর কি। ডেটা ইজ আ প্লুরাল ফর্ম অফ হুইচ ওয়ান? ডেটা প্লুরাল, ডেটাম সিঙ্গুলার। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? হিপোথিসিস সিঙ্গুলার, হিপোথিসিসের প্লুরাল হচ্ছে হিপোথেসিস, আয়ের জায়গায় ই দিতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ এ ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার কি? হ্যান বা মুরগি, কক, হ্যান। হুইচ ওয়ান ইজ ইউজড বোথ অ্যাজ অ্যান অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে, এরকম কি অক্সিলারি ভার্ব গুলা?
এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইয়োর ওয়ার্ক। তোমার কাজ নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো বা ডাকতে পারো। হেয়ার রিগার্ডিং ইজ অ্যান, রিগার্ডিং হচ্ছে এখানে একটা প্রিপোজিশন। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্ব কোনটা? রান। রান স্ট্রং ভার্ব কিভাবে? রান, র্যান, রান। উইক ভার্ব কি? হুইচ ওয়ান ইজ এ উইক ভার্ব? ক্রিপ। উইক ভার্ব কেন? এগুলা শেষে ইডি যুক্ত করলেই হয়ে যায়। ক্রিপ্ট, ক্রিপ্ট। হোয়াট ডাজ দ্য ফ্রেশ গিভ ইন মিন? গিভ ইন, গিভ ইন বলতে কি বোঝায়? সারেন্ডার বা ছেড়ে দেওয়া, আত্মসমর্পণ করা। ঠিক আছে, এটা হচ্ছে গিভ ইন। মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস ইন দ্য আফটারনুন। আমার বন্ধু মাঝে মধ্যে কোথায় কাজ করে? ইভিনিং এ বা আফটারনুনে কাজ করে, বিকেলে কাজ করে। হেয়ার হার্ডলি, হার্ডলি চোখ বন্ধ করে অ্যাডভার্ব। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ টোল্ড। আমি যদি জানতাম আমি বলতাম। মানে এখানে হচ্ছে যদি ইফ যুক্ত ক্লোজটি পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরের ক্লোজটি হবে হচ্ছে ফিউচার ইন দা পারফেক্ট। ঠিক আছে, ফিউচার ইন দা পারফেক্ট হবে। তাহলে হবে ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ টোল্ড ইউ।